দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম ৬ আসনের পথসভা করছেন বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সহকর্মী আলমগীর সবুজ সেখান থেকে যুক্ত আছেন। আলমগীর সবুজ, আর ৫-৬ দিন সময় আছে প্রচারণার, সর্বশেষ কি খবর মাঠের? চট্টগ্রাম ৬ রাউজান আসনে যে দানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে বিভিন্ন জায়গায় আসলে চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে তিনি আছেন রাউজানের ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নে। এখানে তিনি একটা সুধী সমাবেশ এবং মত বিনিময় সভায় মিলিত হয়েছেন। এর একটু আগে তিনি আরেকটি এলাকায় আমরা দেখেছি পথসভা করেছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন, তিনি বিবদমান কোনো প্রার্থীর বিরুদ্ধে না বলে তিনি বলেছেন সব প্রার্থী যোগ্যতা সম্পন্ন, কিন্তু তিনি ধানের শীষকে কেন ভোট দিবেন সেই যৌক্তিকতা তুলে ধরেছেন। তিনি বলেছেন রাউজানকে তিনি একটা সন্ত্রাসমুক্ত মডেল রাউজান করে তুলতে চান এবং রাউজানের যে বিভিন্ন সময় আপনারা জানেন যে বিভিন্ন খুন খারাপি হয়েছে এবং অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম ইতিমধ্যে হয়েছে, সেই সমস্ত কার্যক্রম যাতে বন্ধ করা যায় এই জন্য তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন স্বাস্থ্য এবং অন্যান্য যে সমস্ত অবকাঠামো আছে এবং সেই সমস্ত খাতে তিনি উন্নয়নের যে তার একটা প্ল্যান রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যাতে তার যে প্ল্যান আছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে, এই জন্য তিনি ধানের শীষে ১২ তারিখে ভোট প্রার্থনা করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি বিভিন্ন ঘরে ঘরে যাবেন এবং এরপরে আরও কয়েকটা জায়গা, যেমন প্রতিদিনে তিনি বলছেন রাউজানের যে ১৬টা ইউনিয়ন আছে সব ইউনিয়নের ঘরে ঘরে তিনি পৌঁছাতে চান এবং বিশেষ করে যারা নারী আছে তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন ভোটের দিন ১২ তারিখ এই আসনে গিয়াস কাদের চৌধুরীর প্রতিদ্বন্দ্বী আর কারা, আর নির্বাচনকে হাড্ডাহাড্ডি হবে না একপেশে হয়ে যেতে পারে, ভাব কি? গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর প্রতিদ্বন্দ্বী এখানে আছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীক এবং জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক এবং মাতাল প্রতীকে একজন প্রার্থী আছে। মোট ৪ জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা আসলে মাঠে যেটা দেখেছি আসলে গিয়াসউদ্দিন কাদেরের পক্ষে মানুষের বেশি জোয়ার দেখছি, পাশাপাশি অন্যান্য যে সমস্ত প্রার্থী আছে তাদেরও আমরা গণসংযোগ দেখেছি। তবে আজকে এখানে যে পরিমাণ মানুষের উপস্থিতি এবং আরও কয়েকটা যে পথসভা করেছে সেখানে যে পরিমাণ উপস্থিতি তাতে আমরা দেখেছি তার গিয়াসউদ্দিন কাদেরের পক্ষে একটা স্রোত তৈরি হয়েছে এবং গিয়াসউদ্দিন কাদের এটাকে পুঁজি করে বলছেন এই যে মানুষের যে জনস্রোত সেটা যেন ১২ তারিখ ভোটের মাঠে গিয়ে কেন্দ্রে গিয়ে যেন প্রমাণ করে দেয়, যেন ধানের শীষে ভোট দিয়ে যেন তাকে জয়যুক্ত করার মাধ্যমে যে তার যার একটা প্ল্যান আছে সেটা যেন পূরণ করতে পারে, সে আহ্বান তিনি জানিয়েছেন। জি, আলমগীর সবুজ, ধন্যবাদ আপনাকে।